দর্শক, আমরা যারা সরাসরি কোম্পানি থেকে বাচ্চাদের ড্রেস আইটেম পাইকারি দামে কিনে বিজনেস করতে যাচ্ছি, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা, না টেনে ভিডিওটি পুরোপুরি দেখুন। আমাদের এখানে আপনি যে গার্মেন্টস এর যে সিস্টেম অনুযায়ী এখানে এক একজন এক একটা করে টোটালি ফিনিশিংটা যাতে সুন্দর হয়, আচ্ছা, ওই সিস্টেম করে আমাদের এখানে কাজগুলো করা মানে হয়। একটা গার্মেন্টস এ যেরকম পার্ট টু পার্ট ভাগ করে দেওয়া হয়, এখানেও সেরকম সেই পার্ট টু পার্ট সিস্টেমে ভাগ করা করে দেওয়া আছে না ভাই? জি 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 এখানে দক্ষ কারিগর দ্বারা সব কাজগুলো করা হয়। জি 100% প্রসেস করে চলে যাবে আমাদের আয়রন সেকশনে। কাটিং এর পরে আমাদের এখানে সেলাইয়ের জন্য এখানে প্রসেস করা হয়। এখানে দক্ষ কারিগর দ্বারা এবং লাইনম্যান, খুব দক্ষ লাইনম্যান দ্বারা এখানে প্রসেস করা হয়। একজন বডিটা তৈরি করলো আর একজন একটা নিচের অংশ তৈরি করলো। আমাদের আয়রন করা হচ্ছে, আয়রন সেকশন। আচ্ছা, এখানে বয়লার আয়রন দ্বারা আয়রন করা হচ্ছে না? গার্মেন্টসে যে বড় বড় গার্মেন্টসে যে আয়রন থাকে, সেই আয়রন দিয়ে আমাদের এখানে প্রসেস চালু আছে। এখানে আপনি কলার সেটিং করা হচ্ছে। সুমাইয়া গার্মেন্টস এমন একটি প্রতিষ্ঠান যারা সুতা থেকে শুরু করে ডিজাইন, কাটিং, সেলাই এবং প্যাকেটিং তারা নিজেরাই দক্ষ কারিগর দ্বারা করে থাকে। চলুন দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকি। এখানে কি হচ্ছে ভাই? এখানে আমাদের সুমাইয়া গার্মেন্টস এর ফেব্রিক্স কে আমরা কাটিং করছি। দক্ষ কারিগর দ্বারা কাটিং করা হচ্ছে। 100% কটন, রং কাজ, কালার গ্যারান্টি দিচ্ছেন। জি। সুমাইয়া গার্মেন্টস এর লোকেশন, শোরুমের লোকেশন, যদি কেউ কিনতে চায় কোথা থেকে কিনবে? নিউ মার্কেটে, আচ্ছা, চকবাজারে গেলে পরে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করলে পরে পাবে। নিউ মার্কেটে এসে, গাউসিয়া মার্কেটে এসে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করলে পাবে। তো কত বছর যাবত এখানে কাটিং করতেছেন? 4 বছর যাবত এখানে এই কাটিং সেকশনে আছেন। আচ্ছা, কাপড়ের কোয়ালিটিটা কি? আপনাদের থেকে তো আর কেউ ভালো বলতে পারবে না। আমাদের কাপড়ের কোয়ালিটি 100% কটন। 100% কটন পাচ্ছি তো। আচ্ছা, কাপড়, রং কস, কালার গ্যারান্টি কি রকম থাকবে? 100%। আমরা কাটিং সেকশনে গেছি। কাটিং এর পরে আমাদের এখানে সেলাইয়ের জন্য এখানে প্রসেস করা হয়। আচ্ছা, সেলাইয়ের জন্য এখানে প্রসেস করা হচ্ছে, সেলাই না? প্রসেস। আচ্ছা, এখানে দক্ষ কারিগর দ্বারা এবং লাইনম্যান, খুব দক্ষ লাইনম্যান দ্বারা এখানে প্রসেস করা হয়। প্রসেস করা হয় না? এখানে আমাদের যে চলেন, আর এখানে আমাদের যে ফেব্রিক্স গুলো আছে, আপনি দেখেন, কোয়ালিটিফুল ফেব্রিক্স, চায়না ফেব্রিক্স, যেটা বাচ্চারা পরে আরাম পাবে। আচ্ছা, এখানে আপনি কলার সেটিং করা হচ্ছে। এখানে কি করা হচ্ছে? কলার, জামার কলার বানানো হচ্ছে। কলার গুলো আর কি প্রসেসিং করা হচ্ছে, না? আচ্ছা, তারপরে এখানে বডি প্রসেস করা হচ্ছে। এখানে বডি প্রসেস করা হচ্ছে, যে এত সুন্দর ভাবে এখানে বডি প্রসেস করা হচ্ছে, না? আমাদের এখানে আপনি যে গার্মেন্টস এর যে সিস্টেম অনুযায়ী এখানে এক একজন এক একটা করে টোটালি ফিনিশিংটা যাতে সুন্দর হয়, আচ্ছা, ওই সিস্টেম করে আমাদের এখানে কাজগুলো করা হয়। মানে একটা গার্মেন্টস এ যেরকম পার্ট টু পার্ট ভাগ করে দেওয়া হয়, এখানেও সেরকম পার্ট টু পার্ট ভাগ করে দেওয়া আছে, না ভাই? জি জি জি। এখানে দক্ষ কারিগর দ্বারা সব কাজগুলো করা হয়। জি 100%। ওকে। এরপরে আমাদের এখানে লাইনম্যান আছে, সিনিয়র লাইনম্যান। উনি দক্ষ লোক। এখানে এই 50-60 জন লোককে উনি ম্যানেজ করে। কার কি কাজ সেটা সে বুঝায় দেয়। কোনটার পরে কোনটা করতে হবে, কি করতে হবে, সব উনি এটার দায়িত্বে আছে। ওকে। এই যে আমাদের এটা বডি প্রসেস। আচ্ছা, যেমন এটা একজন বডিটা তৈরি করলো আর একজন একটা নিচের অংশ তৈরি করলো। মানে এই উপরের পার্টটা একজন তৈরি করলো আর একজন নিচের পার্ট তৈরি করলো, আরেকজন নিচের পার্ট তৈরি করলো, না? এরকম ভাবে নিচের পার্ট তৈরি করলো, আরেকজন একটা হাতা তৈরি করলো, আরেকজন একটা হাতা তৈরি করলো, না? শেষ মুহূর্তে গিয়ে এটা ফিনিশিং করে ফাইনাল হয়ে আমাদের আয়রন সেকশনে চলে যায়। এই যে এরকম, এটা কি করতেছে? বডি তৈরি করতেছে, বডি তৈরি করতেছে। জি। আচ্ছা, বডি তৈরি করতেছে, এখানে লেস তৈরি করতেছে, নিচেটা তৈরি করতেছে, না? লেস তৈরি করতেছে। আচ্ছা, যে নিচের ঘের, এটা নিচের গেট, এটা নিচের আস্তরটা। ওকে। আর এই পাশে কি করতেছে? এখানে আপনার লেস লাগানো হচ্ছে। লেস লাগানো হচ্ছে। আচ্ছা, আর এই পাশটাও লেস লাগানো হচ্ছে। আর এদিকে এই পাশে যে নিচের অংশটা পার্ট টু পার্ট ভাগ করে দিয়ে আর কি তৈরি করে নিচ্ছে। ফাইনাল করে আমরা ওখানে চলে যাচ্ছে। এখানে ওকে, এখানে ফাইনাল আসতেছে, না? হ্যাঁ, এখান থেকে প্রসেস করে চলে যাবে আমাদের আয়রন সেকশনে। দর্শক, আমরা দেখালাম কাটিং সেকশন, তারপর দেখালাম কি সেলাই সেকশন, এখন দেখাবো কি ফিনিশিং সেকশন। ওকে, এখানে কি করা হচ্ছে ভাই? এখানে ফিনিশিং করা হচ্ছে সেলাইয়ের পরে। সেলাইয়ের পরে ফিনিশিং করা হচ্ছে, মানে এক্সট্রা কোনো সুতা থাকলে পরে সেগুলো রিমুভ করা হচ্ছে, না? আচ্ছা, এখান থেকে এরকম ভাবে এসে এটা এখানে কি করা হচ্ছে আপু? কি করা হচ্ছে? স্টিকার লাগানো হচ্ছে, না? এরকম ধরনের স্টিকার আঠা দিয়ে লাগাই দিচ্ছেন, না? এখানে আমাদের আয়রন করা হচ্ছে, আয়রন সেকশন। আচ্ছা, এখানে বয়লার আয়রন দ্বারা আয়রন করা হচ্ছে, না? গার্মেন্টসে যে বড় বড় গার্মেন্টসে যে আয়রন থাকে, সেই আয়রন দিয়ে আমাদের এখানে প্রসেস চালু আছে। মানে এটা আর কি আয়রন করা হচ্ছে? জি, আয়রন করা হচ্ছে। এই আয়রনের পরে আমাদের চলে যাচ্ছে প্যাকেজিং এ। প্যাকেজিং এ চলে যাচ্ছে। এই যে এখানে প্যাকেজিং এ চলে যাচ্ছে। এর পাশে কি স্টিকার লাগানো হচ্ছে, না? আমাদের সিল লাগানো হচ্ছে। জি, স্টিকার লাগিয়ে আপনার গার্মেন্টসের যে লোগোটা বা সিলটা সেটা হচ্ছে। তারপরে কি হচ্ছে? এরপর পলিথিন করা হচ্ছে। পলিথিন করা মানে প্যাকেজিং করা হচ্ছে। প্যাকেজিং করার পরে তো আপনি এখানে সাজায় রাখতেছেন। এই যে এখানে এরকম 6টা মিলে একটা বান্ডিল করা হচ্ছে। 6টা মিলে একটা বান্ডিল করা হচ্ছে। দেন তারপরেতে আপনাদের শোরুমগুলোতে চলে যাবে। ওকে, আপনার শোরুমের লোকেশন দুটো বলে দেন। শোরুম আমাদের প্রথম শোরুমটা আপনার উর্দু রোড চকবাজারে একটা শোরুম, সুমাইয়া গার্মেন্টস।
আর একটা নিউ মার্কেট গাউসিয়াতে একটা শোরুম। আচ্ছা, স্ক্রিনে দেওয়া বা ডেসক্রিপশনে দেওয়া নম্বরে কল করলে পরে সেখান থেকে আমাদের আপনারা প্রোডাক্ট নিতে শোরুম পারবেন। থেকে প্রোডাক্ট নিতে পারবেন।